স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ। স্যার আমার বাচ্চার আপনার মানে ডিসলেক্সিয়ার সমস্যাটা আছে মানে অনেকদিন ধরে। এখন এটার বাচ্চা জন্য কি আমি আপনার সাথে আছে কিনা? জি জি আছে। একটু ক্যামেরাটা অন করে বাচ্চাটাকে দেখান। ওকে ফাইন, এই তো আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওকে ফাইন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, জি তার কি স্যার ওর সমস্যা? আপনার এই 8 বছর চলতেছে কিন্তু আপনার ও অক্ষর চিনে না। মানে অক্ষরগুলা সিরিয়াল বাই চিনে কিন্তু এলোমেলো ভাবে অক্ষরগুলা চিনে না, কোনো গণনা করতে পারে না। এখন আমি এটা নিয়ে খুব মানে টেনশন আছি, এটা কিভাবে কি করতে পারি। ওর কি কোনো খিঁচুনি আছে? না না না, কোনো খিঁচুনি কিছু নাই। আগে কখনো খিঁচুনি ছিল? জি না, আগে কখনো কোনো খিঁচুনি ছিল না। এমনি মুখে মুখে পড়াগুলা সূরা এগুলা পারে কিন্তু এই যে সরেয়া গুলা আমি সরেও থেকে আপনার ও পর্যন্ত একদম সুন্দরভাবে লিখতে পারে, পড়তে পারে, কিন্তু আপনি যদি বলেন যে সরেয়া কোনটা, রস্বই কোনটা, দীর্ঘই কোনটা, এভাবে এলোমেলো কোনো অক্ষরই চিনে না। এক ও থেকে ভাত 100 খাইতে পারে? পর্যন্ত লিখতে পারে কিন্তু এক মানে 7 কোনটা 8 কোনটা এগুলা পারে না। বা 6 আর 1 যোগ করো, যোগ করলে কত হয়, ক্লাস 3 তে পড়ে কিন্তু এগুলা কিছুই ও বুঝে না। ও কি ভাত খাইতে পারে? নিজ হাতে ভাত খাইতে পারে? আগে আপনার খাইতে পারতো, ইদানিং ধরে এখন মানে ভাত খাওয়া নিয়েও খুব জ্বালায়, খাওয়া দাওয়া করতে চায় না। ধইরা ধইরা খাওয়াই দেওয়া লাগে বা ধইরা খাওয়াইতে গেলেও খাইতে চায় না, অনেক বিরক্ত করে খাওয়া নিয়ে। জামা কাপড় পরতে পারে? হ্যাঁ জামা কাপড় পরতে পারে। আচ্ছা, নিজে নিজে জামা কাপড় পরতে পারে? জি পারে, জামা কাপড় পরতে পারে, চুলও আঁচড়াইতে পারে, মানে সবকিছু ঠিক আছে স্যার, শুধু এই এই জায়গাটাতেই সমস্যা। ওয়াশরুম ইউজ করতে পারে? হ্যাঁ পারে। আচ্ছা, নিজে নিজে কি ওয়াশরুম ইউজ করা, পানি খরচ করা, এগুলো করতে পারে? হ্যাঁ পারে, এটাও পারে। তাহলে ওর সমস্যাটা কোনটা সবচেয়ে বেশি? স্যার ওর সমস্যাটা আপনার সবচেয়ে বেশি কি মানে ও অক্ষরই চিনে না, অক্ষরটাই মানে চিনে না। এখন অক্ষর এই যে নার্সারি 1 2 3 এই 4 বছর ধরে আমি পড়াইতেছি, আমি যদি দুইটা দুইটা করে শব্দ শিখাই তারপরও মানে অক্ষর মনেই রাখতে পারে না, ওর মেইন সমস্যা এটা। কবিতা বলতে পারে, আই ছেলেরা আই মেয়েরা কুলতলিতে যায়, এসব হ্যাঁ কবিতা হ্যাঁ হ্যাঁ বলতে পারে, এই যে সূরা গুলা, সূরা ফাতিহা, তারপরে আয়াতুল কুরসি সূরাটাও মাশাআল্লাহ করে পুরাটা পারে। মুখস্থ পারে? হ্যাঁ হ্যাঁ মুখস্থ পারে, মুখস্থটাও খুব ভালো পারে। বা এই যে কবিতা গান, টিভিতে যে গানগুলা শুনে ওগুলা পারে, কিন্তু পড়ালেখা অনেক পিছায় আছে অন্যান্য বাচ্চাদের তুলনায়। বুঝতে পারছি। আচ্ছা, মানে ওর কি চোখ দেখানো হয়েছিল? না চোখে দেখানো চোখ হয়েছিল? দেখায়, এমনি তো কখনো বলে নাই যে আমি চোখে দেখি না বা কি। ওরে যদি কিন্তু স্যার দেখেন মানে 6-এর পরে কি, আচ্ছা চোখে যদি সমস্যা থাকতো স্যার, যদি বলি যে 6-এর পরে কত, ওইটাও পারে না বলতে, যে 6-এর পরে 7, 7-এর পরে 8 এগুলোও বলতে পারে না। মানে ওকে যদি বলে যে মোবাইল নিয়ে আসো, মানি ব্যাগ নিয়ে আসো, কোন একটা গুরুত্বপূর্ণ জিনিস আশেপাশ থেকে নিয়ে আসো, তখন কি সে সেটা নিয়ে আসতে পারে? হ্যাঁ পারে, ওইটাও পারে। এখন এটা কি রোগ আমি এটার কিছুই বুঝতে পারতেছি না, ও আগাইতেই পারতেছে না কোনোভাবে। মানে ওর যে প্রবলেমটা হচ্ছে, যে ওর প্রবলেম হচ্ছে লার্নিং প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, অনেক সময় জি ব্রেনের ক্যাপাসিটি, পাওয়ার অথবা শক্তি যদি কমে যায়, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের লার্নিং প্রবলেম হচ্ছে আর কি। ঠিক আছে? হ্যাঁ, জি মানে ওর প্রবলেম হচ্ছে লার্নিং প্রবলেম। ব্রেইনের এক একটা জায়গা এক একটা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। কিছু কিছু জায়গা আছে মুখস্থ, মানে যে বিষয়টা আছে আর কি, সে কিন্তু পারতেছে, কিন্তু আমরা যেসব জিনিসগুলো তাকে মানে শিখাইতে চাই আর কি, হ্যাঁ, ওইসব জিনিসগুলো সে মানে ক্যাচ করতে পারতেছে না, ধরতে পারতেছে না আর কি। ঠিক আছে? তার মানে তার মানে জি লেখাপড়াতে গিয়ে তার মানে প্রবলেমটা হচ্ছে আর কি। অন্য জায়গাটাতে সে মোটামুটি ভালো আছে। ঠিক আছে? জি এক্ষেত্রে তার মানে হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, ভিটামিন ডি সমস্যা আছে কিনা, ব্রেনের ব্লাড সার্কুলেশনটা ঠিক আছে কিনা, তারপর ব্রেনের স্যার সিটি। আমি ইএজি করাইছি, তারপরে ব্রেন সিটি স্ক্যান করাইছি, সব রিপোর্ট ভালো আসছে, সব কিছুতে ভালো আসছে। এখন আমি অনেক ডাক্তার দেখাইছি, নিউট্রিশিয়ানও দেখায় ওষুধ খাওয়াইছি, কিছুই মানে উপকার পাইতেছি না। আচ্ছা, ঠিক আছে। ওর যেটা এই মুহূর্তে প্রবলেম যেটা, সেটা হচ্ছে লার্নিং প্রবলেম হচ্ছে আর কি তার। তো লার্নিং প্রবলেমটা যদি হয়, তাহলে তার যেসব মানে ড্রাগ গুলো আছে, এই ড্রাগ গুলো সঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, এটা আমাদেরকে একটু মানে দেখতে হবে আর কি। ঠিক আছে? আর ইনভেস্টিগেশন গুলো যেগুলো আছে, ইনভেস্টিগেশন গুলো আমি একটু আমরা দেখবো, আমাদের যে টিম যারা আছে তাদেরকে প্রয়োজনে আপনি যেসব ডকুমেন্টস কাগজপত্র যেগুলো আছে সেগুলো একটু পাঠাইতে পারেন।
যখন এগুলো পাঠাবেন তখন সেক্ষেত্রে আমরা একটা দেখে তার কমিউনিকেশনটা তার ঠিক করে দেওয়া লাগবে। তারপর তার যেসব ড্রাগ গুলো আছে ড্রাগ গুলো রিভিউ করে দিতে হবে, এবং লার্নিং যে সিস্টেমটা আছে ওই লার্নিং সিস্টেমটা তার ঠিক আছে কিনা সেটা আমরা তাকে একটু ঠিক করে দিতে হবে। এরকম গুরুত্বপূর্ণ যে 3, 4, 5টা যে মার্কার যেটা আছে, যেগুলোতে আমরা সাধারণত ব্রেনের লার্নিং সিস্টেম যেটা আছে ওই লার্নিং সিস্টেমটাকে যাতে ডেভেলপ করা যায় সেই কমিউনিকেশনটা তার ঠিক করে দিলে দেখা যায় যে আস্তে আস্তে যেহেতু সে মানে একটা কবিতা অথবা মানে সূরা অথবা অন্যান্য বিষয়গুলো যেহেতু সে মানে মোটামুটি ঠিক আছে, তার এটা হালকা প্রবলেম আর কি। এই প্রবলেমটা কমিউনিকেশন আরো ভুলে যাওয়ার সমস্যাটা বেশি, মানে কোন একটা কিছু পড়াইলে মানে ভুলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। মেমোরি সেন্টারটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে আর কি, ঠিক আছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে, এইসব উপাদানগুলো শর্টের কারণে কিন্তু তাদের মেমোরি সেন্টারটা কিন্তু দুর্বল হতে পারে। আমরা যদি তার মেমোরি সেন্টারটাকে যদি অ্যাক্টিভ করতে পারি এবং লার্নিং সিস্টেমটা যদি তাকে মানে মানে ঠিক করে দিতে পারে, তখন দেখা যাবে যে কি সে কিছুটা আশা করি মানে বর্তমানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা থেকে সে স্যার এই রোগটা কি মানে আসলে কি যে বুদ্ধি প্রতিবন্ধী যে বলে ওইটা, নাকি ডিসলেক্সিয়া যে বলি আমরা ওইটা, মানে কোনটা ধরবো? না, এটা আমরা আরো একটু রিভিউ করতে হবে সবকিছু জিনিস, ঠিক আছে। মানে ইনস্ট্যান্ট আপনার মানে সামান্যতম হয়তো যে মানে কমিউনিকেশনটা আপনি দিয়েছেন সেটা দিয়ে মানে আমরা মানে একই রকম প্রবলেম বিভিন্ন ডিজিজের কারণে হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমার মেন্টাল রিটার্ডেশন হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে লার্নিং প্রবলেম হতে পারে, অথবা আইকিউ লেভেলটা কম হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে আর কি, ঠিক আছে। মানে পুরো জিনিসটা আমরা রিভিউ করি, তারপর আপনাকে আমি যদি এখন এই মুহূর্তে যদি কোন একটা যদি মানে আপনাকে যদি ডায়াগনোসিসটা করে দিই, তাহলে সেক্ষেত্রে হয়তো এটা মানে তার জন্য সঠিক নাও হতে পারে, ঠিক আছে। যেহেতু তাহলে তার স্যার আমি এখন কি করব, মানে এই পর্যন্ত যা ওষুধ মেডিসিন খাওয়াইছি বা রিপোর্ট গুলা ওগুলো ছবি উঠে মানে পাঠাবো না? এটা আমাদের গ্রুপে আমাদের আছে যারা আছে ওদের গ্রুপে তাদের সাথে একটু কমিউনিকেশন করে এইসব জিনিসগুলো একটু দিতে পারেন, তারা রিভিউ করে আপনার হোয়াটসঅ্যাপে? মানে গ্রুপে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হয়তো আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তাহলে হয়তো তারা আচ্ছা এটা ঠিক আছে। করে দিবে। ওকে, আসসালামু আলাইকুম। ঝর্ণা আক্তার, আপনি একটু কাইন্ডলি একটু আনমিউট করে আবার একটু কথা বলুন।